মহালয়ার শুভ লগ্নে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা এলাকায় মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হতে চলেছে রাধিকাপুর দিল্লির নতুন ট্রেন পরিষেবার সূচনার মধ্য দিয়ে। ইতিমধ্যে নতুন ট্রেন রায়গঞ্জ স্টেশনে এসে পৌঁছেছে রাধিকাপুর দিল্লিগামী নতুন ট্রেন। দুপুর 12:30টায় কালিয়াগঞ্জের সীমান্তবর্তী রাধিকাপুর রেল স্টেশনে ভার্চুয়ালভাবে কলকাতা থেকে সবুজ পতাকা দেখিয়ে আনন্দবিহার এক্সপ্রেস যাত্রার আনুষ্ঠানিক সূচনা করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উপস্থিত থাকবেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, উত্তর পূর্ব সীমান্ত রেলের উচ্চপদস্থ রেল আধিকারিক সহ বহু বিশিষ্টজন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরও অনেকেই। প্রাথমিকভাবে শোনা যাচ্ছে, লোকসভা নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশের আগের দিন 15ই মার্চ রেল বোর্ডের তরফে রাধিকাপুর আনন্দবিহার সাপ্তাহিক নতুন ট্রেন পরিষেবা চালুর নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই নতুন ট্রেন পরিষেবায় চালু হচ্ছে মহালয়ার পূর্ণ লগ্নে। রেল বোর্ডের বিজ্ঞপ্তি অনুসারে প্রতি সপ্তাহের মঙ্গলবার সকাল 10:30টা থেকে রাধিকাপুর থেকে ছাড়বে আনন্দবিহার এক্সপ্রেস। কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, বারসই, কাটিহাট দিয়ে গাজিয়াবাদ হয়ে বুধবার সন্ধে 6:50 আনন্দবিহার টার্মিনাল স্টেশনে পৌঁছবে এই ট্রেন। আবার আনন্দবিহার থেকে প্রতি রবিবার রাত 11:45 ছেড়ে মঙ্গলবার সকাল 7টায় রাধিকাপুরে পৌঁছবে এই ট্রেন। এ বিষয়ে সাংসদ কার্তিক পাল জানান, রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের চাহিদা রাধিকাপুর দিল্লির ট্রেন, যে ট্রেনটা অনুমোদন হলেও সেটা চালু ছিল না। আজকেই রেল দপ্তর থেকে জানানো হয়েছে আগামী পরশুদিন দেবীপক্ষর সূচনার প্রথম দিনে, যেদিন থেকে দেবীপক্ষ শুরু হয়েছে সেদিন ঠিক 12:25 আমাদের ভারতবর্ষের যশস্বী রেলমন্ত্রী তিনি কলকাতা থেকে ভার্চুয়ালি সেই রেলটার যাত্রাপথ শুরু করবেন এবং সেখানে আমাদের কালিয়াগঞ্জের রাধিকাপুর স্টেশন থেকে রেলটার যাত্রাপথ শুরু হবে। এবং আমাদের যে একটা চাহিদা, দীর্ঘদিনের দাবি এই জেলার, সেই দাবি পূরণ হলো। তার জন্য আমি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রেলমন্ত্রী মাননীয় আমাদের অশ্বিনী বৈষ্ণবজিকে আমি নমস্কার, ধন্যবাদ জানাই। এবং তার সাথে শুরুর সাথে সাথে আমাদের হয়তো আমরা শুরু হলে বুঝতে পারবো যে এখন যেরকম আমাদের একটা টাইমিং রয়েছে যে রোজ মঙ্গলবার 11:30 এখান থেকে সেরে যাবে, আর দিল্লি থেকে রবিবার রাত্রি 11:45 এখান থেকে ছাড়বে, মঙ্গলবারে এসে পৌঁছাবে। এই ট্রেনটা চালু হওয়ার পরে আপাতত একটা সাপ্তাহিক রয়েছে। আগামী দিনে যদি সব কিছু ঠিকঠাক থাকে এর সময়সীমাটা আরও বাড়বে, যাতে আরও বেশি দিন চালানো যায়, সেই চেষ্টা আমাদের তরফ থেকে অবশ্যই থাকবে। এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় খুশি জেলার মানুষেরা। এ বিষয়ে সাধারণ নাগরিক প্রভাস সরকার কি জানালেন শোনাবো আপনাদের। নাগরিক হিসাবে প্রাথমিক অবস্থায় হোক আর শেষ অবস্থায় হোক আমি খুশি হব, কিন্তু যেটা বুঝতেছি যে আমরা তো বরাবরই বঞ্চিত উত্তরবঙ্গ, স্পেশালি অন্যান্য বঞ্চনার থেকে বেশি বঞ্চনা হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা, মানে রেল যোগাযোগ। এটা মানে ভারত স্বাধীন হওয়ার আগে থেকেই শুরু হয়েছে, কী করে এটা মানে ছিটমহল পরিণত হয়েছে উত্তরবঙ্গের। তো সেই ক্ষেত্রে একটা হঠাৎ করে তো মেইন রুটগুলো পাওয়া মুশকিল হচ্ছে মনে হয়। যারা ইঞ্জিনিয়ার, যারা টেকনিশিয়ান, যারা কন্ট্রোলার এবং সর্বোপরি আমাদের স্থানীয় সাংসদ নিশ্চয়ই চেষ্টা করছেন বেটার রুট মানে পাওয়ার। কিন্তু আপাতত যেটা হয়েছে তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাবো, ইনক্লুডিং আমাদের সাংসদ। ও বন্ধটা হয়েছিল মোস্ট প্রবাবলি করোনা কালে বন্ধ হয়েছিল, কিন্তু আগের ট্রেনটা মনে হয় নির্দিষ্ট কোনো নাম্বার ছিল না, লিঙ্ক এক্সপ্রেস ছিল। আচ্ছা, সীমাঞ্চল এক্সপ্রেসের সঙ্গে মনে হয় ওটার লিঙ্ক ছিল, সেই জন্য এটা ডেইলি যাওয়ার সম্ভাবনা ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।